সেই মাহেন্দ্রক্ষণ। এর ভিতরে কি আছে একটু আমরা দেখি। ল্যান্ডস্কেপিং, আপনারা সবাই হয়তো জানেন ল্যান্ডস্কেপিং কি বিলাসিতা নাকি আমাদের জন্য প্রয়োজন। আসলে ল্যান্ডস্কেপিংটা কি, আসুন আমরা একটু ধীরে ধীরে এই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি। ল্যান্ডস্কেপিং হচ্ছে মূলত একটা জায়গাকে, পতিত জায়গাকে সুন্দর করে সাজিয়ে তোলা। সুন্দর করে সাজিয়ে তোলা বলতে সেইখানে কিছু ঝর্ণা, কিছু জলাধার তৈরি করা, কিছু উদ্ভিদ এবং এমন কিছু উদ্ভিদ রাখা যেখানে কিছু ছোট পাখি এসে বসতে পারে, কিছু ফুল থাকে, কিছু অর্নামেন্টাল প্ল্যান্টস থাকে, এইগুলো দিয়ে সাজিয়ে তোলা, সুন্দর করে একটা রাস্তা তৈরি করা, সব মিলিয়ে হচ্ছে ল্যান্ডস্কেপিং। ল্যান্ডস্কেপিং কি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ? আপনাদের কি মনে হয়? এক কথায় উত্তর দিতে গেলে ল্যান্ডস্কেপিং সুস্থ মানসিকতা, সুস্থ মনের জন্য এবং উৎফুল্ল থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার যখন একটা ছোট্ট জায়গা থাকবে, সেই ছোট্ট জায়গাটার মধ্যে আপনি যখন বসবাস করবেন, হঠাৎ করে জায়গাটাকে আপনার ভালো লাগবে না। যখন ল্যান্ডস্কেপিং করা হয় তখন সেই জায়গাটা এত চমৎকার হয়, এত নান্দনিক হয়ে ওঠে, তার বহিঃপ্রকাশ এই যে জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে ছোট্ট একটা ঝর্ণা, আর ওই যে পিছনে দেখেন একটা দরজা দেখা যাচ্ছে, দরজার ওপাশে কি আছে আমার জানা নেই, ভিডিওর শেষে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব এবং বলে যাব দরজার ওপাশে কি আছে। তার আগে আজকে এই যে নান্দনিক একটা পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, এই নান্দনিক পরিবেশ সৃষ্টি করার পিছনে যিনি মুখ্য ভূমিকা পালন করেছেন তাকে একটু ডেকে নেব। তিনি আমাদের সকলের পরিচিত এবং সকলের প্রিয়, কারণ এমন একজন মানুষ যদি তার মন সুন্দর না হয় তাহলে সে এই কাজটি করতে পারে না। সুন্দর মনের মানুষ বিধায় উনি এত চমৎকার জায়গাটাকে সাজিয়েছেন। আজকে আমরা রকিবুল আমিন ভাইয়ের সাথে কথা বলবো। এই যে উনি আমার জাতি ভাই, উনিও একজন বটনিস্ট। এই যে দেখেন এইখানে জীর্ণ শীর্ণ পতিত একটা ভূমি ছিল, এই জায়গাটাকে দেখেন উনি কি চমৎকার করে সাজিয়েছেন। এই যে ঝর্ণাটা দিয়েছেন, ওই যে বসার একটা জায়গা করেছেন, কিছু অর্নামেন্টাল প্ল্যান্টস চারিদিকে আছে, বালি দিয়ে উঁচু করে সেইখানে একদম দুব্বা ঘাস দিয়ে একদম সবুজ কার্পেটিং করে দিয়েছেন, তার পাশেই দুইটা পাতিল রেখেছেন। এইগুলা হচ্ছে অ্যাস্থেটিক। আসলে এর ভ্যালু কখনো টাকায় হয় না। ভাই প্লিজ, আপনি মানে যা কিছু বলেছেন, এখান থেকে আমি বেরিয়ে শুধু একটা কথাতে একটু মনোযোগ দিব আর কি, Please. হচ্ছে জাতি ভাই। মানে জাতি ভাই মানে আমাদের ভাবনাগুলা হচ্ছে অলমোস্ট সেম সেম। এক্স্যাক্টলি। মানে আমাদের কাজগুলা আসলে এই যে মানুষকে আমাদের এই চিন্তার এই কাতারে নিয়ে আসা আর কি, মানে এই মিছিলে নিয়ে আসা। হ্যাঁ, আমরা তো এটা যতটা না অন্যদের জন্য উপভোগ্য, আমাদের নিজেদের ভালো লাগার জন্য, নিজের ভালো লাগার জন্য। এক্স্যাক্টলি। আমি যদি এটা তো একটা শিল্প, শিল্প নিশ্চয়ই একটা আর্ট। আর্ট, এটা একটা বিশাল আর্ট। হ্যাঁ, দেখেন পৃথিবীতে প্রথম কবে, কখন, কিভাবে ল্যান্ডস্কেপিং শুরু হয়েছিল বা ল্যান্ডস্কেপিং এর জনককে এটা যদিও জানা যায়নি, কিন্তু আজ থেকে প্রায় 4000 বছর আগে মিশরীয় সভ্যতায় প্রথম ল্যান্ডস্কেপিং এর ধারণাটা শুরু হয়। তো সেটা থেকেই ধীরে ধীরে ল্যান্ডস্কেপিং এর বিস্তার ঘটে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে আজকাল ল্যান্ডস্কেপিং তো বেশ সমাদৃত এবং এইটা একরকম ভাবে বলতে গেলে এটা হচ্ছে বাধ্যতামূলক একটা পর্যায়ে চলে যাচ্ছে আর কি। কারণ হচ্ছে দেখেন আজকাল আমরা যেরকম কুঠুরিতে বসবাস করি, এই কুঠুরিতে বসবাস করার ফলে দেখা যায় যে বাড়ির সামনে অল্প একটু জায়গা আছে, কিন্তু সেই জায়গাটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না। যদি প্রপারলি ইউটিলাইজ করে এরকম ল্যান্ডস্কেপিং করা যায়, তা আপনার বিকেলটা চা পান করার সময় একটা ভালো সময় কাটবে, প্রিয়জনদের সাথে বসে আড্ডা দিলে একটা ভালো সময় কাটবে, সব মিলিয়ে একটা চমৎকার। মানে আপনি খুব মন প্রাণ উজাড় করে কিছু সময় আপনি অতিবাহিত করতে পারবেন ল্যান্ডস্কেপিং এর। মানে আমরা যদি চিন্তা করি যে দেখেন এইখানে আমাদের জায়গাটা মাত্র এদিকে 30 ফিট আর এদিকে 70 ফিট, 2100 স্কয়ার ফিট। 2100 স্কয়ার ফিটের এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র প্ল্যান করার কারণে এখানে যেই পরিমাণে স্পিসিস কে আমরা অ্যাকোমোডেট করেছি, যে পরিমাণে ভেরিয়েশন এখানে আসছে, এবং এখানে সবকিছু মিলে এটা প্ল্যানিং এর কারণে সম্ভব হয়েছে, ল্যান্ডস্কেপিং এর প্ল্যানিং এর কারণে সম্ভব হয়েছে। এক্স্যাক্টলি। চলুন আমরা একটু এখন আপনার ওই যে আরেকটা স্পট আছে ওইটাই যাই। শিওর। ওয়াও, দেখুন আমাদের পিছনে কি চমৎকার
চমৎকার রংধনু। আলহামদুলিল্লাহ। আসলে এই যে ল্যান্ডস্কেপিং এবং সাথে হালকা বৃষ্টি এবং তার সাথে রংধনু এক্সট্রা আবেদন সৃষ্টি করেছে এই রংধনু। এবং এই যে আলোটা, আপনি কি জানেন এই আলোটাকে কি বলে? এটা হলো কোণে দেখা আলো। কোণে দেখা আলো। কোণে দেখা আরেকটা আলো। এর আরেকটাই আছে, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বইয়ে আমি পড়েছি, এটাকে বলে লাইট অফ হেভেন। লাইট অফ হেভেন, ও Heaven. চমৎকার, লাইট অফ মানে ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর। Exactly. আপনার এবং আপনাদের বাড়িতে হয়তো ছোট্ট একটু জায়গা আছে, সেটা হয় আপনার বাড়ির সামনে অথবা পিছনে, কিন্তু সেই জায়গাটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, সেই ইউটিলাইজেশনটা আপনি বুঝতেই পারছেন না। তার উদাহরণ হচ্ছে আমি এই যে দাঁড়িয়ে আছি এখানে, দেখেন এখানে কি চমৎকার করে ছোট্ট জায়গাটাকে সাজানো হয়েছে। এইটাই হচ্ছে ল্যান্ডস্কেপিং। এবং এই ল্যান্ডস্কেপিং যখন আপনি করবেন, আপনার যদি 20 স্কয়ার ফিট জায়গাও থাকে, আপনি সেটাকে ল্যান্ডস্কেপিং করতে পারবেন। ল্যান্ডস্কেপিং করলে কি হবে জানেন? একটা নিজস্ব ইকোসিস্টেম তৈরি হবে। এখানে কিছু পাখি আসবে, জলাধার তৈরি করার ফলে দেখা যাবে যে ওইখান থেকে যে একটা শীতল বাতাস অনুভূত হবে, শীতল বাতাস লাগবে। এবং এইখানে যে বিষয়টা হবে, এটা এমন একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি হবে, যে পরিবেশটা আপনাকে সহ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই মুগ্ধ করবে এবং মুগ্ধতায় ভরে যাবে। এত চমৎকার একটা জায়গা। এই যে আমি যে জায়গাটায় হাঁটছি, দেখেন সবুজ ঘাস, ঘাসের উপর এই হাঁটা, কতদিন হাঁটি না। আপনি কতদিন আগে এরকম সবুজ ঘাসে হেঁটেছেন বলেন তো? এরকম সবুজ ঘাসে হাঁটলে মনটাই ভালো হয়ে যায়, মন ভালো করার মতো একটা জায়গা। তো আমিন ভাই, একটু আপনার সাথে কথা বলি। জি জি ভাই, আমি খুব আনন্দিত আপনার এইখানে হচ্ছে কথা বলার জন্য। না, আপনি যে এই ভূমিতে না স্মরণ ভাই, রেখেছেন, ভাই, এটা তো ভাই আমার ভালো লাগার জায়গা এবং আমার ভালো লাগার মানুষ আপনি। সুতরাং ভালো লাগার জায়গা, ভালো লাগার মানুষ সব মিলিয়ে একদম সোনায় সোহাগা, যেটা আলহামদুলিল্লাহ। আমিও আপনার, আসলে আমাদের ভালো লাগার, ওই যে বললাম যে ভালো লাগার জায়গাটা প্রায় একই রকম। আমরা এই যে দেখেন, আপনাদেরকে বলছি, আপনার বাড়ির এক কর্নারে আপনার ভালো লাগার জন্য এরকম ছোট্ট একটা দোতলার মতো কাঠের, অর্থাৎ ট্রি হাউসের মতো হতে পারে সেটা, এরকম করে রাখলে এটার উপর বসে আপনি চা পান করলেন, আড্ডা দিলেন, বৃষ্টির সময় বসলেন, এগুলোর জন্য আপনার মনটা থাকাই যথেষ্ট। আপনার মন থাকলেই হবে। এবং কোটি কোটি টাকা খরচ হবে তা কিন্তু না, আপনাকে আগে বুঝতে হবে, বুঝে শুনে সে কাজটা করতে হবে। চলুন একটু উপরে যাই, দেখি কি আছে এখানে। এবং শেষে চমক আছে, ওই যে দরজার ওপাশে কি আছে ওইটা দেখাবো। আমি চাই না হতে কারো নয়নের জল, আমি চাই না কারো প্রেমের অনল, আমি প্রকৃতির কাছ থেকে। এই যে দেখেন জায়গাটা কি চমৎকার। আসলে এই জায়গায় কিছুক্ষণ থাকলে আপনার যদি অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে, তাহলে অ্যাংজাইটি ডিপ্রেশন চলে যাবে। এখানে বসে এক কাপ চা পান করাটা আসলে স্বাস্থ্যসম্মত হবে। সেই চায়ের স্বাদ যাই হোক, এইখানে চা পান করতে পারাটা একটা সৌভাগ্যের বিষয়। আপনি আপনার বাড়িতেও আপনি এরকম করতে পারেন। পানির মধ্যে কিছু রঙিন মাছ আছে, যে মাছগুলিকে খাবার দেওয়া হচ্ছে। আসলে এই যে মাছটা ছাড়া হয়েছে এখানে, এইটাও প্রকৃতির একটা অংশ। আপনি যখন এর পাশে বসে থাকবেন, মাছের যে জলকেলি, এই জলকেলিটা দেখতেও ভালো লাগে। আসলে সব মিলিয়ে ল্যান্ডস্কেপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য এবং মানুষের কল্যাণের জন্য, মানুষের মানসিক সুস্থতার জন্য, তাই না ভাই? অবশ্যই। যেমন আমাদের প্রতি বছরই একটা না একটা আমাদের সাবজেক্ট থাকে, আমাদের একটা থিম থাকে। তো এইবার যেমন আমাদের ল্যান্ডস্কেপিং এর ছোটখাটো কিছু বিতর্ক আছে, সেই জায়গা থেকে আমরা এই বিতর্কগুলোকে সরিয়ে ফেলতে চাই একটা বিষয়ে, সেটা হচ্ছে ল্যান্ডস্কেপটা কিন্তু উৎপাদনশীল একটা শিল্প। এখানে আপনার উৎপাদনকে অবশ্যই প্রাধান্য দিয়েই ল্যান্ডস্কেপিংটা করতে হবে। আমি একটা জিনিস বলি, ল্যান্ডস্কেপিংকে কি আপনারা কখনো এরকম মনে করছেন যে এটা বিলাসিতা? অফকোর্স নট, এটা বিলাসিতা নয়। এটা হচ্ছে আপনার মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার একটা কৌশল। আপনি যদি মানসিকভাবে ভালো থাকেন, তাহলে আপনার কি হবে, আপনার অন্য যে কোনো কাজ করেন সেই কাজের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে ল্যান্ডস্কেপ নিশ্চয়ই বিলাসিতা নয়। ল্যান্ডস্কেপিং আপনার বাড়িতে ছোট জায়গা থাকুক, ছোট্ট পরিসরে আপনি করুন, যতটুকু ছোট জায়গায় থাকুক, সেটার মধ্যে সাজিয়ে গুছিয়ে দেখে শুনে একটা ল্যান্ডস্কেপিং করুন। আপনি শান্তিতে থাকবেন, ভালো থাকবেন। আজকে আপনাদেরকে আমি দরজার ওপাশে কি আছে ওইটা দেখিয়েই শেষ করব। চলুন এখন একটু দেখতে যাই দরজার ওপাশে কি। আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, দারুণ।
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। চমৎকার চমৎকার চমৎকার। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে বাচ্চারা যে কি পরিমাণে এনজয় করে। হ্যাঁ, এনজয় করার মতো জায়গা তো ভাই। চলুন এইবার যাই, দরজার ওপাশে কি আছে একটু দেখে আসি। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি গঙ্গা বইছো কেন? এই যে সেই মাহেন্দ্রক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ, এর ভিতরে কি আছে একটু আমরা দেখি। ও, দরজাটা তো খুলে না। আচ্ছা যাই হোক, আমি দেখেছি এটা মূলত একটা প্রতীকী একটা ঘর, প্রতীকী একটা দরজা, প্রতীকী একটা store room আছে দরজা, পিছনে। সঠিক। এবং এটার মধ্যে এই ল্যান্ডস্কেপিং এর জন্য বেশ কিছু যন্ত্রপাতি রাখা হ্যাঁ, আছে ওখানে এবং ট্রলি ট্রলি আছে আছে, এবং স্পেস আছে, ওখানে Space আপনি আছে, বসতে পারবেন। স্পেস আছে। এবং প্রতীকী ঘর এই অর্থেই যে আপনি এখানে আপনার বসবাসের জন্যই একটা ঘর। জি, যা বলছিলাম, দেখুন কি চমৎকার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির মধ্যে একটা চমৎকার মুহূর্ত, এই মুহূর্তটা আসলে ভালো লাগার, এবং সেই ভালো লাগার মুহূর্তেই আপনাদের সাথে কথা বলছিলাম এতক্ষণ যাবত। এবং আমার সাথে ছিলেন রকিবুল আমিন ভাই। সব মিলিয়ে আমরা একটা চমৎকার সময়, যেটুক সময়ই কাটিয়েছি, একটা কোয়ালিটি টাইম পাস করেছি। এবং এই যে ল্যান্ডস্কেপিং, এই ল্যান্ডস্কেপিং করার কথা কেন বলেছি, ল্যান্ডস্কেপিং কেন করবেন তাও বলেছি। অর্থাৎ আপনি মানসিকভাবে ভালো থাকার জন্য, আপনার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আপনার কাজের আউটপুট বৃদ্ধি করার জন্য, সব মিলিয়ে ল্যান্ডস্কেপিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ল্যান্ডস্কেপিং কখনোই বিলাসিতা নয়। সঠিক, সঠিক? একদম তো সঠিক। আজকে আমরা এখানেই শেষ করি। জি, ভালো ধন্যবাদ। থাকবেন। জি, আসসালামু আলাইকুম। Thanks.